পদ্মার বুকে তলিয়ে যাওয়া একটি বাস, ২৬টি প্রাণের করুণ সমাপ্তি। প্রশ্ন একটাই, চালক ব্রেক চাপলেও বাসটি কেন থামেনি? এটা কি শুধুই একটি দুর্ঘটনা, নাকি এর পিছনে আছে কোনো যান্ত্রিক বাস্তবতা যা আমরা অনেকেই জানি না? সাধারণভাবে গাড়িতে দুই ধরনের ব্রেক ব্যবহার করা হয়। হাইড্রোলিক ব্রেক, যেগুলো ছোট গাড়িতে ব্যবহার করা হয়, এয়ার ব্রেক, যেগুলো বাস, ট্রাকে ব্যবহার করা হয়। তথ্য অনুযায়ী বাসটি কিছু সময় স্টার্ট বন্ধ অবস্থায় ছিল। এখানেই বড় সমস্যা, কারণ গাড়ির ইঞ্জিন বন্ধ থাকলে এয়ার প্রেশার কাজ করে না, আর কম্প্রেসর কাজ না করলে এয়ার প্রেশার ধীরে ধীরে কমে যায়। এটা অনেক এমন, আপনার বাড়ির ট্যাঙ্কিতে পানি আছে কিন্তু মোটর বন্ধ, ধীরে ধীরে পানি তো ফুরিয়েই যাবে। ঠিক এইভাবেই এয়ার প্রেশার ব্রেকটা কাজ করে। ধরা যাক চালক বাস স্টার্ট দিলেন এবং সঙ্গে সঙ্গে বাস চালানো শুরু করলেন, কিন্তু এখানেই মারাত্মক ভুলটা ঘটে। স্টার্ট দেওয়ার পর এয়ার প্রেশার তৈরি হতে কিছু সময় লাগে। সেই সময়টুকু না দিলে ব্রেক চাপলেও আসলে ভেতরে কোনো চাপ পৌঁছায় না। চালক ব্রেক চাপলেও গাড়ি কিন্তু নিয়ন্ত্রণে আসে না। এই অবস্থাকে বলা হয় ডেথ ব্রেক বা কার্যরত অকার্যকর ব্রেক। প্রত্যক্ষদর্শীদের মতে চালক বারবার চেষ্টা করছিল বাস থামানোর, কিন্তু তখন এয়ার প্রেশার ছিল না, ব্রেক কাজ করছিল না, সামনে ছিল নদী। এই তিনটি মিলে কয়েক সেকেন্ডেই নিয়ন্ত্রণ হারিয়ে যায় পুরো বাস। এটা শুধু চালকের ভুল নয়, বরং একটি সিস্টেম ফেইলার প্লাস মানবিক ত্রুটি। যদি চালক আগে থেকেই এয়ার প্রেশার চেক করতেন, যদি পল্টুনে উঁচু গার্ডরেল থাকতো, তাহলে হয়তো এই দুর্ঘটনা এড়ানো যেত। সচেতনতা, নিয়ম মেনে চলা আর সঠিক মেইনটেনেন্স, এই তিনটিই পারে এমন দুর্ঘটনা প্রতিরোধ করতে। দুর্ঘটনার পরে উদ্ধার হওয়ার বাসটির ভিতরে কিছু দৃশ্য আরও প্রশ্ন তৈরি করে। স্টিয়ারিংয়ে তখনও চাবি লাগানো ছিল, পাশেই ঝুলছিল সাবান, এমনকি একটি তালাও পাওয়া গেছে। এগুলো ইঙ্গিত দেয় ঘটনাটা এত দ্রুত ঘটেছে যে চালক বা যাত্রীরা কেউই পরিস্থিতি বুঝে ওঠার সময় পাননি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে বাসটি ফেরির জন্য অপেক্ষা করছিল, হঠাৎই ধীরে সামনে এগোতে শুরু করে, তারপর কোনো থামার লক্ষণ ছাড়াই সরাসরি নদীতে গিয়ে পড়ে। একজন যাত্রী, যিনি দুর্ঘটনার কয়েক মিনিট আগে নেমে গিয়েছিল, তিনি বলেন চালক নিজেই বাসটি চালাচ্ছিলেন এবং তার কোমরে লাইসেন্স ঝোলানো ছিল। এতে স্পষ্ট গুজবের মতো হেল্পার চালাচ্ছিল এমন কোনো বিষয় নয়, বরং একজন অভিজ্ঞ চালকই এই পরিস্থিতির শিকার হয়েছেন। মেকানিকদের ভাষ্যে আর গুরুত্বপূর্ণ এই ধরনের বাসে এয়ার প্রেশার মিটার দেখেই নিশ্চিত হওয়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, পল্টুন বা ঘাটের নিরাপত্তা। বিশেষজ্ঞদের মতে যেখানে প্রতিদিন শত শত গাড়ি ওঠানামা করে, সেইখানে যদি উঁচু ও শক্ত গার্ডরেল থাকতো, ব্রেক ফেল যদি হতো সরাসরি নদীতে গিয়ে পড়তো না। অর্থাৎ এই দুর্ঘটনা শুধু একটি যান্ত্রিক ব্যর্থতা নয়, এটি একটি একাধিক স্তরের ত্রুটির সমন্বয়। ব্রেকের এয়ার প্রেশার না থাকা, স্টার্ট দিয়ে অপেক্ষা না করা, সেফটি ব্যারিয়ারের দুর্বলতা আর মুহূর্তের মধ্যেই সিদ্ধান্ত নেওয়ার অক্ষমতা, সব মিলে একটি প্রতিরোধযোগ্য দুর্ঘটনা পরিণত হয়েছে ভয়াবহ ট্র্যাজেডিতে। যারা ঈদের আনন্দ শেষে ফিরছিলেন জীবনের টানে, তাদের অনেকেই আর ঘরে ফিরতে পারেননি। একটি ছোট্ট যান্ত্রিক বিষয়, ব্রেকের হাওয়া, আজ হয়ে গেছে ২৬টি পরিবারের আজীবন কান্না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, লাইক করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।